বাংলার শ্রেষ্ঠ শিশু সাহিত্যিকদের একজন হলেন সুকুমার রায়। পাগলা দাশু আর তার স্কুলের বন্ধুদের গল্পগুলি তার অসামান্য সৃষ্টি। এর নির্মল হাস্যরস শুধুমাত্র ছোটদেরই নয়, বড়দেরও সমানভাবে আকৃষ্ট করে। ক্ষুদে শ্রোতাদের অনুরোধ, তারা যেন স্কুল পড়ুয়াদের দুষ্টুমিগুলো কোনোভাবে অনুকরণ বা অনুসরণ না করে। শুরু হচ্ছে সুকুমার রায়ের পাগলা দাশু। পাঠ প্রখ্যাত অভিনেতা বিশ্বনাথ বসু। আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল। পরিচালনা সৌভিক সাহা। আমাদের স্কুলের যত ছাত্র, তাদের মধ্যে এমন কেউ ছিল না যে পাগলা দাশুকে না চেনে। যে লোক আর কাউকে জানে না, সেও সকলের আগে পাগলা দাশুকে চিনে ফেলে। সেবার এক নতুন দারোয়ান এলো, একেবারে আনকোড়া পাড়া গেয়ে লোক। কিন্তু প্রথম যখন সে পাগলা দাশুর নাম শুনল, তখনই আন্দাজে ঠিক ধরে নিল যে এই ব্যক্তি পাগলা দাশু। কারণ মুখের চেহারায়, কথাবার্তায়, চালচলনে বোঝা যেত যে তার মাথায় একটু ছিট আছে। তার চোখ দুটি গোল গোল, কান দুটি অনাবশ্যক রকমের বড়, মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল। চেহারাটা দেখলেই মনে হয় ক্ষীণ দেহ, খর্বকায়, মুন্ড তাহে ভারী, যশোরের কই যেন নরমূর্তি ধারী। সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হয়ে কথা বলে, তখন তার হাত পা ছোঁড়ার ভঙ্গি দেখে হঠাৎ কেন জানি চিংড়ি মাছের কথা মনে পড়ে। সে যে বোকা ছিল তা নয়। অঙ্ক কষবার সময়, বিশেষত লম্বা লম্বা গুণভাগের বেলায় তার আশ্চর্য মাথা খুলত। আবার এক এক সময় সে আমাদের বোকা বানিয়ে তামাশা দেখবার জন্যে এমন সকল ফন্দি বের করত যে আমরা তার বুদ্ধি দেখে অবাক হয়ে যেতাম। দাশু অর্থাৎ দাশরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয়, তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলে সকলে জানত। সে পড়াশোনায় ভালো হলেও তার মতো অমন একটি হিংসুটে ভিজে বেড়াল আমরা আর দেখিনি। দাশু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরেজি কথার মানে জিজ্ঞাসা করতে গিয়েছিল। জগবন্ধু পড়া বলে দেওয়া তো দূরে থাক, তাকে খামোকা দুটো কথা শুনিয়ে বলল, আমার বুঝি আর খেয়ে দেয়ে কাজ নেই? আজ একে ইংরেজি বোঝাবো, কাল ওকে অঙ্ক কষে দেবো, পরশু আরেকজন আসবেন আরেক ফরমাইশ নিয়ে, এই করি আর কি। দাশু সাংঘাতিক চটে বলল, তুমি তো বাড়ি ছেঁচড়া ছোট লোক। জগবন্ধু পণ্ডিত মশাইয়ের কাছে নালিশ করল, ওই নতুন ছেলেটা আমাকে গালাগালি দিচ্ছে। পণ্ডিত মশাই দাশুকে এমনই ধমক দিয়ে দিলেন যে সে বেচারা একেবারে দমে গেল। আমাদের ইংরেজি পড়াতেন বৃষ্টিবাবু। জগবন্ধু তার প্রিয় ছাত্র। পড়াতে পড়াতে যখনই তার বই দরকার হয়, তিনি জগবন্ধুর কাছেই বই চেয়ে নেন। একদিন তিনি পড়াবার সময় গ্রামার চাইলেন। জগবন্ধু তাড়াতাড়ি তার সবুজ কাপড়ে মলাট দেওয়া গ্রামারখানা বার করে দিল। মাস্টারমশাই বইখানি খুলেই হঠাৎ গম্ভীর জিজ্ঞাসা করলেন, বইখানা কার? জগবন্ধু বুক ফুলিয়ে বলল, আমার। মাস্টারমশাই বললেন, নতুন সংস্করণ বুঝি? বইকে বই একেবারে বদলে গেছে। এই বলে তিনি পড়াতে লাগলেন। যশবন্ত দারোগা লোমহর্ষক ডিটেকটিভ নাটক। জগবন্ধু ব্যাপারখানা বুঝতে না পেরে বোকার মতো তাকিয়ে রইল। মাস্টার মশাই বিকট রকমের চোখ পাকিয়ে বললেন, এইসব চ্যাঠামি বিদ্যা শিখেছ বুঝে? জগবন্ধু আমতা আমতা করে কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু মাস্টার মশাই এক ধমক দিয়ে বললেন, থাক থাক, আর ভালো মানুষই দেখিয়ে কাজ নেই, ঢের হয়েছে। লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল হয়ে উঠল। আমরা সকলেই তাতে বেশ খুশি হলাম। পরে জানা গেল যে এটিও দাশু ভাইয়ার কীর্তি। সে মজা দেখাবার জন্য গ্রামারের জায়গায় ঠিক ওই রকম মলাট দেওয়া একখানা বই রেখে দিয়েছিল। দাশুকে নিয়ে আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করতাম এবং তার সামনেই তার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অপ্রীতিকর সমালোচনা করতাম। তাতে একদিনও তাকে বিরক্ত হতে দেখিনি। এক এক সময় সে নিজেই আমাদের মন্তব্যের ওপর রং চড়িয়ে নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলতো।
একদিন সে বলল, ভাই, আমাদের পাড়ায় যখন কেউ আমসত্ত্ব বানায় তখনই আমার ডাক পড়ে। কেন জানিস? আমরা বললাম, খুব আমসত্ত্ব খাস বুঝি? সে বলল, তা নয়, যখন আমসত্ত্ব শুকোতে দেয় আমি সেইখানে ছাদের উপর বার দুয়েক চেহারাখানা দেখিয়ে আসি, তাতেই ত্রিসীমানায় যত কাক সব ত্রাহি ত্রাহি করে ছুটে পালায়, কাজেই আর আমসত্ত্ব পাহারা দিতে হয় না। একবার সে হঠাৎ প্যান্টলুন পরে স্কুলে হাজির হলো। ঢলঢলে পায়জামার মতো প্যান্টলুন, আর তা কি আর খোলের মতো কোট পরে তাকে যে কিরকম অদ্ভুত দেখাচ্ছিল তা সে নিজেই বুঝেছিল, এবং সেটা তার কাছে ভারী একটা আমোদের ব্যাপার বলে মনে হয়েছে। আমরা জিজ্ঞাসা করলুম, প্যান্টলুন পরেছিস কেন? দাশু একগাল হেসে বলল, ভালো ইংরাজি শিখবো বলে। আর একবার সে খামোকা ন্যাড়া মাথায় এক পট্টি বেঁধে ক্লাসে আসতে আরম্ভ করলো, এবং আমরা সকলে তা নিয়ে ঠাট্টা তামাশা করায় ঝাপ্পন্যায় খুশি হয়ে উঠল। দাশু আদপেই গান গাইতে পারে না, তার যে তালজ্ঞান বা সুরগান একেবারেই নেই একথা সে বেশ জানে। তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখতে এলেন তখন আমাদের খুশি করবার জন্যে চিৎকার করে গান শুনিয়েছিল। আমরা কি ওরকম করলে সেদিন রীতিমতো শাস্তি পেতাম। দাশু পাগলা বলে ওর কোনো শাস্তি হলো না। দাশু অদ্ভুত এক বাক্স বগলে নিয়ে ক্লাসে হাজির হলো। মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন, কি দাস, ও বাক্সের মধ্যে কি এনেছ? দাশু বলল, আগে আমার জিনিসপত্র। জিনিসপত্রটা কিরকম হতে পারে এই নিয়ে আমাদের মধ্যে বেশ একটু তর্ক হয়ে গেল। দাশুর সঙ্গে বই, খাতা, পেন্সিল, ছুরি সবই তো আছে, তবে আবার জিনিসপত্র কি রে বাপু? দাশুকে জিজ্ঞাসা করলাম। সে সোজাসুজি কোনো উত্তর না দিয়ে বাক্সটিকে আঁকড়ে ধরল এবং বলল, খবরদার, আমার বাক্স তোমরা কেউ ঘেঁটো না। তারপর চাবি দিয়ে বাক্সটাকে একটুখানি ফাঁক করে সে তার ভিতরে কি যেন দেখলো এবং ঠিক আছে বলে গম্ভীর মাথা নেড়ে বিড়বিড় করে হিসেব করতে লাগলো। আমি একটুখানি দেখবার জন্য উকি মারতে গিয়েছিলাম, অমনি পাগলা মা ব্যস্ত হয়ে তাড়াতাড়ি চাবি ঘুরিয়ে বাক্স বন্ধ করে ফেললো। ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হলো। কেউ বললো, ওটা ওর টিফিনের বাক্স, ওর মধ্যে খাবার আছে। কিন্তু একদিন ওর টিফিনের সময় তাকে বাক্স খুলে কিছু খেতে দেখলাম না তো। কেউ বলল, ওটা বোধহয় ওর মানি ব্যাগ, ওর মধ্যে টাকা পয়সা আছে, তাই ও সর্বদা কাছে কাছে রাখতে চায়। আর একজন বলল, টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন? ও কি স্কুলে মহাজনী কারবার খুলবে নাকি? একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হয়ে বাক্সের চাবিটা আমার কাছে রেখে গেল আর বলল, এটা এখন তোমার কাছে রাখো, দেখো হারায় না জানো, আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমার ক্লাসে যাওয়ার আগে ওটা দারোয়ানের কাছে দিও। এই বলে সে বাক্সটি দারোয়ানের জিম্মায় রেখে বের হয়ে গেল। তখন আমাদের উৎসাহ দেখে কে, এতদিনের সুবিধা পাওয়া গেছে। এখন দারোয়ানটা একটু তফাৎ গেলেই খানিক বাদে দারোয়ান রুটি বানাবার জন্যে লোহার উনুনটি ধরিয়ে কতগুলি বাসনপত্র নিয়ে কলতলার দিকে গেল। আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম। দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা 5-7 জন তার ঘরের কাছে সেই বাক্সের উপর ঝুঁকে পড়লাম। তারপর আমি চাবি দিয়ে বাক্স খুলে দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোটলা, ন্যাকড়ার ফালি দিয়ে খোপ করে জড়ানো। তাড়াতাড়ি পোটলার প্যাচ খুলে দেখা গেল তার মধ্যে একখানা কাগজের বাক্স, তার ভিতরে আরেকটা ছোট্ট পোটলা। সেটি খুলে একটা কার্ড বেরোলো, তার এক পিঠে লেখা, আজ কলা খাও, আরেক পিঠে লেখা, অতিরিক্ত কৌতূহল ভালো নয়। দেখে আমরা এর ওর মুখ চাওয়াচাই করতে লাগলাম। সকলের শেষে একজন বলে উঠল, ছোকরা আচ্ছা হোক, আমাদের বেজায় ঠকিয়েছে। আর একজন বলল, যেমন ভাবে বাঁধা ছিল তেমনি করে রেখে দাও, সে যেন টেরও না পায় আমরা খুলেছিলাম, তাহলে সে নিজেই জব্দ হবে। আমি বললাম, বেশ কথা, ও আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো,
আর ওর মধ্যে কি আছে সেটা বারবার করে জানতে চেও। তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলো বেঁধে আগেকার মতো পোটলাটা পাকিয়ে বাক্সে ভরে ফেললাম। বাক্সে চাবি দিতে যাচ্ছি, এমন সময় হাসির শব্দ শোনা গেল। সে দেখি পাঁচিলের উপরে বসে পাগলা দাশু হেসে কুটি কুটি। হতভাগা এতক্ষণ চুপি চুপি তামাশা দেখছিল। তখন বুঝলাম আমার কাছে চাবি দেওয়া, দারোয়ানের কাছে বাক্স রাখা, টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করা, এ সমস্ত তার শয়তানি। খামখা আমাদের আহাম্মক বানাবার জন্য সে মিছিমিছি এ কদিন ধরে ক্রমাগত একটা বাক্স বয়ে বেড়াচ্ছে। সাথে কি বলে পাগলা দাশু। শুনলেন সুকুমার রায়ের পাগলা দাশু গল্পটি। এমন আরো অনেক গল্পের জন্য সঙ্গে থাকুন ক্লিকের।